আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেই দেখতে পাবেন সারাদিন আমি কী কী কাজকাম করলাম। আজকে ভিডিওটি সকাল থেকেই শুরু করলাম, সকালের নাস্তা বানানোর থেকে। সকালে আজকে নাস্তা বানাবো নুডলস বাচ্চাদের জন্য ডিম দিয়ে। পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমি একটা ডিম ছেড়ে দিয়েছি। ডিমটা নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে সামান্য লবণও দিয়েছিলাম ডিমের মধ্যে। ডিমটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে তারপরে নুডলসের মশলা দিয়েছি। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে নুডলসের মশলার সঙ্গে ডিমটা নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে তারপরে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দেওয়ার পরে এখন নেড়েচেড়ে নুডলসটা আমি রান্না করে নেব। আমার বাচ্চারা সকালে নাস্তাতে নুডলস বা ডিম দিয়ে পাউরুটি দিয়ে ভেজে দিলে এই দুইটা নাস্তা খুবই পছন্দ করে। ও ভাতের থেকে ভাত খেতে চায় না সকালে। আমার নুডলস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, প্লেটে বেড়ে নিয়েছি। ঠান্ডা হয়ে আসলে ছেলে মেয়েকে খাওয়াই দিব নুডলসটুকু। মেয়ের আজকে দ্বিতীয় পরীক্ষা। প্রথম দিন তো ইংরেজি পরীক্ষা হয়েছে, আজকে বাংলা পরীক্ষা হবে। মেয়ের একদিন করে পরীক্ষা হচ্ছে আর একদিন করে মাঝখানে ছুটি যাচ্ছে। আজকে আবার মেয়ের ইংরেজি পরীক্ষা তো হয়ে গেল, আজকে বাংলা পরীক্ষা। মাশাআল্লাহ ইংরেজি পরীক্ষাটাও সুন্দর হয়েছে, কিন্তু বাংলা পরীক্ষা আবার কী করবে আল্লাহ জানে। একটু ভয় কাজ করছে আমার, কারণ মেয়ে পারে জন্য নাকি ভয় কাজ করে জানি না। ও খুবই মাশাআল্লাহ খুবই ভালো ছাত্রী, কিন্তু তারপরেও আমার ভয় কাজ করে যে আমার মেয়ে পারবে কি না এরকম একটা। স্কুলে পৌঁছে গিয়েছি, আমার ছেলে সিঁড়ি দিয়ে তার আপুর ক্লাসরুমে চলে গেল। ও যেহেতু চেনে তার আপুর ক্লাসরুম, সেজন্য সে একাই চলে যাচ্ছে তার আপুর ক্লাসরুমে। মেয়ের পরীক্ষা তো হয়ে গেল, মেয়ের স্কুল ছুটি হয়ে গেছে। পরীক্ষা দেওয়ার শেষে ছেলে মেয়েকে নিয়ে এখন বাসায় চলে আসতেছি একটা গাড়িতে উঠে। ছেলে মেয়েকে বাসায় নিয়ে যাওয়ার পরে মেয়েকে যে একটা প্রশ্ন দিয়েছে, একটা প্রশ্ন এখানে তো লেখে আর একটা বাসায় দিয়ে দেয় যে আম্মুদের কাছে লিখবে কেমন সে করছে। এই প্রশ্নটা আমি বাসায় নিয়ে যেয়ে মেয়েকে লেখাবো যে ও কেমন পরীক্ষা ওইখানে দিয়েছে। এটার উপর আমরা নির্ভর করব যে ও কেমন পরীক্ষা দিয়েছে, ও ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আছে নাকি। আমার মেয়ে ক্লাস পরীক্ষায় ও ফার্স্টের মধ্যেই থাকছে। বাসায় আসার পরই মেয়েকে লিখতে দিয়েছি, যে ওকে গোসল করিয়ে ওকে লিখতে দিয়েছি। ও লেখা কমপ্লিট করলেই তারপরে আমি ওকে একটু বলে দেবো না। ইংলিশ পরীক্ষার দিনও ও লিখতে দিয়েছি ওকে, কিন্তু আমি একটুও বলে দিইনি। ও যেটা পরীক্ষাতে লিখছে ওটাই ও লিখে দিবে আমাকে। আমি দেখতে চাই যে ও কেমন করে পরীক্ষা দিয়েছে। মাশাআল্লাহ সবগুলো লেখাই সুন্দর হয়েছে। ও ওইখানে যেভাবে লিখছে এখানেও ঠিক সেভাবেই লিখছে। ভালোই করছে এরকম ভাবতেছি। মৌখিকগুলো ও সুন্দর করে মৌখিকগুলো আমার কাছে মুখে বলছে, কবিতা, তারপর আমাদের দেশের নাম কি, এগুলো জিজ্ঞাসা করার পরও সুন্দরভাবে বলে দিয়েছে। মেয়ের পরীক্ষা তো সুন্দরভাবে দিয়ে এসেছে। এখন তো দুপুরে রান্নাবান্না করতে হবে। রাতেই আমি কিছু ছোলা ভিজিয়ে রাখছিলাম, রোজার মধ্যে খাওয়ার পরে কিছু ছোলা বেঁচেছিল বাসায়, ওগুলো তার অর্ধেক আমি ভিজিয়েছি আর অর্ধেক এখনও কৌটাতে রেখে দিয়েছি। ওইগুলোই রাতে ভিজিয়েছিলাম, ফুলে গিয়েছে। এখন আমি এগুলো সিদ্ধ করে নিব। 3-4টা শীষ দিয়ে সিদ্ধ করে নিলেই আমার ছোলা সিদ্ধটা হয়ে যাবে। পানি দিয়ে দিলাম। প্রেশার কুকারেই আমি ছোলাটা সিদ্ধ দিই, তাহলে গ্যাসটাও কম ফুরে, সেই জন্য আমি কড়াইতে দিই না। ছোলাটা আমার সিদ্ধ হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে ধুয়ে, এত ছোলাই তো আর রান্না করব না, কিছু ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো আর কিছু রান্না করব। আজকে বাচ্চাদের নিয়ে বিকেলে মুড়ি দিয়ে খেতে পারবো, সেই জন্য। ছোলাগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন কয়েকটা ছোলা আমি ডিপে রেখে দিব আর কয়েকটা রান্না করব। সেই অনুযায়ী আমি রেখে দিব যেগুলো রান্না করব, আর যেগুলো রান্না করব না এগুলো রেখে দিব। আজকে দুপুরে আমি রান্না করব গুচি মাছ রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে ঢেঁড়স বা ভিন্ডি যেটাই বলেন ওটা ভাজি করব, আর ছোলা রান্না করব সাথে। সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি, এখন রান্না বসিয়ে দিব। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে খুবই তাড়াহুড়া করে রান্না করতেছি। 2 চুলায় আমি তরকারি বসিয়ে দিয়েছি, 1 চুলায় ভাজি করতেছি। ভাজি বসিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজি বা ঢেঁড়স ভাজি যেটাই বলেন ওইটা আমি ভাজিটা উঠিয়ে দিয়েছি। আরেক পাশে আমি হচ্ছে মাছ রান্না করব, গুচি মাছ রান্না করব। আরেক পাশে ওই পাশেও আমি বসিয়ে দিয়েছি মশলা কষানোর জন্য। মাছ রান্না করার জন্য মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেলেই তারপরে আমি ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আর এই ভেন্ডি ভাজিটা আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। আমার ভেন্ডি ভাজি খেতে ভালোই লাগে।
মাছ রান্না করার জন্য আমার মশলাটা ভালো করেই কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ধুয়ে রাখা আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো আর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। আলুগুলো কষিয়ে নেওয়ার পরে তারপরে ধুয়ে রাখা মাছগুলোর সঙ্গে তারপরে আমি মাছ আর আলু একসঙ্গে কষিয়ে নিব। ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভেন্ডি ভাজিটা। এখন আমি নামিয়ে নিব। আরেক চুলায় আমি আলুর সঙ্গে মাছও দিয়েছিলাম, একসঙ্গে মাছ আর আলুটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছ আর আলুটা যেহেতু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, সেই জন্য পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। গুচি মাছ দিয়ে আলু দিয়ে রান্না করে খেতে আমার ভালোই লাগে, সেই জন্য আমি এভাবেই রান্না করতেছি, গুচি মাছ দিয়ে আলু দিয়ে। লাস্টে বলক উঠলে মাছের তরকারিতে আমি গরম মশলার গুঁড়া আর সামান্য জিরার গুঁড়া দিয়ে দিব। আর এই যে ভেন্ডি ভাজিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিব। ভেন্ডি ভাজিটা নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি ভালোভাবে ছোলা রান্না করার জন্য ভালোভাবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। যেসব মশলাপাতি দিয়ে আমি ছোলা রান্না করি, রোজার মধ্যে তো ছোলা রান্না দেখাইছি, সেই জন্য আজকে আবার ঝটপট করে রান্না করতেছি, সেই জন্য ছোলা রান্নার সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাচ্ছি না। এদিকে আমার গুচি মাছের তরকারিটা রান্না করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর ছোলা রান্নাটা করে নিলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়। ছোলা রান্না করাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকে আমি যেগুলো রান্না করছি, কুচি মাছ রান্না করেছি আলু দিয়ে, আর ভেন্ডি বা ঢেঁড়স ভাজি করছি যেটাই বলেন, আর ছোলা রান্না করছি, সবগুলো রান্নাই কিন্তু সুন্দর এসেছে কালারটা, মাশাল্লাহ। ছেলে মেয়েকে গোসল করে দিয়েছি আগেই তো, এখন আমি নিজে গোসল করে নামাজ পড়ে এখন ছেলে মেয়েকে সাথে করে এখন দুপুরে খাবার খেয়ে নিব। প্রথমে আমি ভেন্ডি ভাজি নিয়েছি, ভেন্ডি ভাজি দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি মাছ রান্নার তরকারিটা নিয়ে নেব। আগে ভেন্ডি ভাজি দিয়ে খেয়ে নিব তারপরে। ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর পরে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন মেয়েকে নিয়ে মেয়ের প্রাইভেটে যাচ্ছি, যেহেতু মেয়ের 3টার দিকেই প্রাইভেট। রাতে আমার ফোন দেখতে দেখতে আম্মা খানো ভিডিও আসতেছিল, ওটা দেখে আমার আম্মা খানো খেতে মনে গেছে। ফ্রিজে একটা আম ছিল, ওই আমটা বের করে আমি কুচি কুচি করে কেটে কাসুন দিয়ে তারপরে মরিচের গুঁড়া, সামান্য চিনি, লবণ আর সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে আমটা আমি মাখিয়ে নিলাম। কার কার এরকম আম মাখা খেতে মনে যাচ্ছে আমাকে কমেন্টে জানান। আমার খুবই খেতে মনে যাচ্ছিল, সেই জন্য আমটা আমি মাখিয়ে নিলাম। কালারটা কিন্তু সেই সুন্দর এসেছে, খেতেও সুন্দর লাগছিল রাতে। আমার বাচ্চারাও খেতে খুবই ভালোবাসছে। এই আম মাখানো টক টক ছিল তো, সেই জন্য। আমার তেমন একটা টক পছন্দ হয় না, কিন্তু ফেসবুকে দেখার পরে খেতে মনে গেল।